রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন ইসলামী জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার সময় তিনি দুইবার মঞ্চে পড়ে যান। তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 7 দফার দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতা কর্মীরা এতে যোগ দেন। সমাবেশে সভাপতির বক্তব্য দিতেই মঞ্চে ওঠেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জামাত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? প্রথম প্রমাণ হচ্ছে এটা বলে তিনি মঞ্চে পড়ে যান। পরে নেতাকর্মীরা দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। এ সময় মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনারা অবস্থান করুন যে যার জায়গায়। এর কিছুক্ষণের মধ্যেই জামাতে আমির উঠে দাঁড়ান এবং পুনরায় বক্তব্য শুরু করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ধরেছিলেন। পুনরায় বক্তব্য দেওয়ার শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি আবারও ঢলে পড়েন। এ সময় মঞ্চ থেকে বলা হয়, আমিরে জামাত প্রচণ্ড গরমের কারণে একটু অসুস্থ হয়ে গিয়েছেন। ডাক্তার বলেছেন ওনার বক্তব্য দেওয়া ঠিক হবে না। এই ঘোষণা শেষ হতে না হতেই দেখা যায় নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার ডায়াস সরিয়ে নিচ্ছেন। এ সময় আবারও জামাতে আমির বক্তব্য দিতে শোনা যায়। তবে এবার তিনি মঞ্চে দাঁড়িয়ে নয়, এবার তিনি মঞ্চে বসে কথা শুরু করেন। বাকি বক্তব্য তিনি বসেই দেন। তার সামনে তখন আড়াল করে কয়েকজন নেতা দাঁড়িয়েছিলেন আর তাদেরকে জামাতে আমির সরে যেতে বললেন এবং বসে বসে তিনি বক্তৃতা দেওয়া শুরু করেন। এ সময় তাকে দুই পাশ থেকে ধরে রাখেন কয়েকজন নেতা। এ সময় তিনি বললেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার 1 মিনিটও বেশি আমি থাকতে পারবো না। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না। আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন জামাতে আমির।